নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি WBPSC সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2016 51 থেকে 75 পর্যন্ত কোশ্চেনের অ্যান্সার। চলে আসি 51 নম্বর প্রশ্ন। কোশ্চেন নাম্বার 51। ফর ওয়ালস, columns and vertical faces of all structural members, the formwork is generally removed after option A 7 days, option B 14 days, option C 2 days, option D 3 days। বলছে যে প্রত্যেকটা স্ট্রাকচারাল মেম্বারের ভার্টিক্যাল ফেস তার ফর্মওয়ার্ক জেনারেলি রিমুভড আফটার, তার ফর্মওয়ার্ক সাধারণত খুলে ফেলা হয় কতদিন পরে? এর সঠিক অ্যান্সার হবে 2 days। কোনো স্ট্রাকচারাল মেম্বার তার ফর্মওয়ার্কের ভার্টিক্যাল যে ফেসটা আছে, ভার্টিক্যাল ফেসের যে ফর্মওয়ার্ক সেটা আমরা সাধারণত 24 আওয়ার টু 48 আওয়ারের মধ্যে খুলে দিতে পারি। তো এর সঠিক অ্যান্সার হলো অপশন সি 2 days। আসা যাক পরবর্তী প্রশ্ন। কোশ্চেন নাম্বার 52। দ্য পার্সেন্টেজ অফ রেনফোর্সমেন্ট in case of slabs when torch steel are used is not less than option A 0.1, option B 0.12, option C 0.15, option D 0.2। বলছে the percentage of reinforcemented percentage in case of স্ল্যাবের ক্ষেত্রে when torch steel are used, যখন টর্চ স্টিল ইউজ করা হয়, not less than মিনিমাম কত হতে পারে? এর সঠিক উত্তর হবে অপশন বি 0.12। টর্চ স্টিলের ক্ষেত্রে মিনিমাম পার্সেন্টেজ অফ রেনফোর্সমেন্ট ইন কেস অফ স্ল্যাবে হয় 0.12, আর মাইল স্টিলের ক্ষেত্রে এই পার্সেন্টেজটা হয় 0.15। তাহলে যেহেতু এখানে টর্চ স্টিল বলেছে, তাহলে এর সঠিক অ্যান্সার হবে বি। পরবর্তী প্রশ্ন। কোশ্চেন নাম্বার 53। ম্যাক্সিমাম ডিস্টেন্স বিটুইন দ্য এক্সপানশন জয়েন্টস ইন স্ট্রাকচার অ্যাজ পার আইএস কোড অনুযায়ী ম্যাক্সিমাম ডিস্টেন্স বিটুইন দ্য এক্সপানশন জয়েন্টস, দুটো এক্সপানশন জয়েন্টসের ম্যাক্সিমাম ডিস্টেন্স কত হতে পারে? অপশন এ 30 মিটার, বি 35 মিটার, সি 45 মিটার, ডি 25 মিটার। এর সঠিক উত্তর হবে সি 45 মিটার। অ্যাজ পার আইএস 456/2000, অ্যাজ পার আইএস 456/2000 অনুযায়ী দুটো এক্সপানশন জয়েন্টের ম্যাক্সিমাম ডিস্টেন্স হবে 45 মিটার। পরবর্তী প্রশ্ন। কোশ্চেন নাম্বার 54। ডিউ টু অ্যাটাক অফ ড্রাই রট দ্য টিম্বার, অপশন এ ক্র্যাকস, অপশন বি শ্রিঙ্কস, অপশন সি গ্রাম্বলস, অপশন ডি রিডিউস টু পাউডার। তো ডিউ টু অ্যাটাক অফ ড্রাই রটের অ্যাটাকের ফলে টিম্বারে কি হতে পারে? তো এখন বুঝবো ড্রাই রট কি। ড্রাই রট হলো এক ধরনের উড ডিকে বা টিম্বারের ক্ষত যেটাকে বলা যায়। এটা কিছু ফাঙ্গির জন্য তৈরি হয়, কিছু স্পেশাল টাইপ ফাঙ্গি বলা যায়, কিছু টাইপের ফাঙ্গির জন্য টিম্বারের মধ্যে ড্রাই রট দেখা যেতে পারে। এই ফাঙ্গিগুলো কি করে, আমাদের টিম্বারের যে পোর্শনটা টিম্বারকে স্ট্রেংথ দান করে, সেই পোর্শনটাকে এরা খেয়ে এটাকে পাউডারে পরিণত করে দেয়। তো সেই কারণে এর সঠিক উত্তর হবে অপশন ডি। তো ডিউ টু অ্যাটাক অফ ড্রাই রট দ্য টিম্বার রিডিউস টু পাউডার। তো ড্রাই রট হলো এক ধরনের ক্ষত যেটা তৈরি হয় কিছু ফাঙ্গির জন্য। এই ফাঙ্গি কাঠের যে পোর্শনটা একটা টিম্বারকে স্ট্রেন দেয়, সেই পোর্শনটাকে এই ফাঙ্গিগুলো খেয়ে ফেলে এবং এটা
পাউডারে পরিণত। Question number 55. If L is the perimeter of closed traverse, del D is the closing error in departure, the correction for the departure of a traverse side of length small l according to the Bowditch rule is option A, del D into capital L by small l, option B, del D into capital L square by small l, option C, capital L into del D by small l, option D, del D into small l by capital L। তো এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, del D into small l by capital L। এখানে বলতে চাইছি কি সেটাকে বলে দেওয়া যাক। ক্যাপিটাল এল ইজ দ্য পেরিমিটার অফ ক্লোজ ট্রাভার্স, প্রথমে এটা বলে দিচ্ছি। del D বলেছে ক্লোজিং এরার del D, আর স্মল এল হচ্ছে ট্রাভার্স সাইড অফ লেন্থ, ট্রাভার্সের সাইড অফ লেন্থ হচ্ছে স্মল এল। তো বার করতে হবে কারেকশন ফর দ্য ডিপারচার, কারেকশন ফর দ্য ডিপারচার ইজ ইকুয়াল টু ক্লোজিং এরর ইনটু ট্রাভার্স সাইড লেন্থ ডিভাইড বাই পেরিমিটার অফ ক্লোজ ট্রাভার্স। অতএব কারেকশন ফর ডিপারচার ইজ ইকুয়াল টু del D ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নম্বর 56. The four bearing of the lines AB and BC are measured as 146 degree 30 minute and 68 degree 30 minute. The included angle ABC is recorded as, দুটো লাইন আছে AB and BC, এদের ফোর বিয়ারিং বলে দিয়েছে 146 ডিগ্রি 30 মিনিট আর হচ্ছে 68 ডিগ্রি 30 মিনিট। দ্য ইনক্লুডেড অ্যাঙ্গেল ABC রেকর্ডেড অ্যাজ, তো ইনক্লুডেড অ্যাঙ্গেল ABC হবে ABC ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 146 ডিগ্রি 30 মিনিট প্লাস 68 ডিগ্রি 30 মিনিট। তো আফটার দ্য ক্যালকুলেশন এর উত্তর আসবে 102। তো অ্যান্সার এ ইজ কারেক্ট। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 57. The horizontal angle between the true meridian and magnetic pole at a place is called, তো কি বলতে চাইছে, horizontal angle between true meridian and magnetic pole or magnetic meridian, এই দুজনের মধ্যে হরিজন্টাল অ্যাঙ্গেলটাকে কি বলা হয়? অপশন এ অ্যাজিমুথ, অপশন বি ডিক্লিনেশন, অপশন সি লোকাল অ্যাট্রাকশন, অপশন ডি ডিপ। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি ডিক্লিনেশন। ট্রু মেরিডিয়ান আর ম্যাগনেটিক মেরিডিয়ানের মধ্যে যে হরিজন্টাল অ্যাঙ্গেল তৈরি হয় সেটাকে বলা হয় ডিক্লিনেশন। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 58. In chain surveying, tie lines primarily provided, option A to check the accuracy of the survey, option B to take the offsets from the chain line, option C to increase the number of the chain line, option D to avoid the long offsets from chain line. এখানে বলতে চাইছে চেন সার্ভিং এর ক্ষেত্রে টাই লাইন প্রাইমারিলি কি প্রোভাইড করে? আমরা টাই লাইন কি কারণে প্রোভাইড করব চেন সার্ভিং এর ক্ষেত্রে? টু চেক দ্য অ্যাকুরেসির জন্য, টু টেক দ্য অফসেটস ফ্রম দ্য চেন লাইন থেকে অফসেটস নেওয়ার জন্য, টু ইনক্রিজ দ্য নাম্বার অফ চেন লাইনের নাম্বার বাড়ানোর জন্য, না টু অ্যাভয়েড দ্য লং অফসেটস ফ্রম দ্য চেন লাইন, লং অফসেটকে অ্যাভয়েড করার জন্য। এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, টু অ্যাভয়েড দ্য লং অফসেটস। তার কারণ হচ্ছে যত লং অফসেটস আমি নেব তত এররের মান বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে আমি টাই লাইন প্রোভাইড করি যাতে আমার লং অফসেটস না হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 59. Which type of bonding of brick wall is unsuitable
for walls of thickness less than 3/2 bricks. 3/2 bricks মানে 1.5 brick, 1.5 brick. তো বলছে কোন টাইপ বন্ডিং এর, নিচের কোন টাইপ বন্ডিং এর ব্রিক ওয়াল নট সুইটেবল ফর 3/2 bricks, মানে 1.5 brick থিক ওয়ালের জন্য সুইটেবল নয়. অপশন এ ইংলিশ বন্ড, অপশন বি সিঙ্গেল ফ্লেমিশ বন্ড, অপশন সি রেকিং বন্ড, অপশন ডি ডাবল ফ্লেমিশ বন্ড. তো এর সঠিক অ্যান্সার হবে ডাবল ফ্লেমিশ বন্ড. একমাত্র ডাবল ফ্লেমিশ বন্ড যার মান 3/2 ব্রিক্স থেকে শুরু হয় ডাবল ফ্লেমিশ বন্ডে, বাকি সব 3/2 এর নিচে হয়. পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 60. Gypsum is added during grinding operation of cement production of facilitate. Option A increasing of compressive strength, option B delay in setting action, option C increase the soundness, option D increase the fineness. গ্রাইন্ডিং অপারেশনের সময় আমরা জিপসাম সিমেন্ট প্রোডাকশনে কেন ইউজ করি, জিপসামের কাজটা কি, মেনলি এখানে এটা জানতে চাইছি জিপসামকে আমরা কেন ইউজ করি. জিপসামকে আমরা ইউজ করি ডিলে দ্য সেটিং অ্যাকশন. যখন সিমেন্ট ওয়াটারের সঙ্গে কেমিক্যাল রিয়াকশন করে তখন আমরা সেটিং টাইমটাকে ডিলে করার জন্য সিমেন্টের মধ্যে জিপসাম প্রোভাইড করি. তো এর সঠিক অ্যান্সার হবে অপশন বি ডিলে ইন সেটিং অ্যাকশন. কোশ্চেন নাম্বার 61. The slope of E log P curve a soil mass gives. E log P curve একটা soil mass কি বোঝায়. অপশন এ coefficient of permeability, option B compression index, option C coefficient of volume compressibility, option D coefficient of consolidation. এখানে বলতে চাইছে ই লগ পি কার্ভ দিয়ে সয়েল মাসের কোনটাকে নিম্নলিখিত কোনটাকে বোঝানো হয়. তো এর সঠিক অ্যান্সার হবে কম্প্রেশন ইন্ডেক্স. ই লগ পি কার্ভে আমরা কম্প্রেশন ইন্ডেক্সটাকে তুলে ধরি. পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 62. 5 days 20 ডিগ্রি সেন্টিগ্রেড বিওডি ইকুয়াল টু, এখানে একটা 20 ডিগ্রি বসিয়ে নিলে ভালো হতো, এখানে 20 সি আছে. অপশন এ 3 days 27 ডিগ্রি সেন্টিগ্রেড বিওডি, অপশন বি 4 days 30 ডিগ্রি সেন্টিগ্রেড বিওডি, অপশন সি 6 days 32 ডিগ্রি সেন্টিগ্রেড বিওডি, প্লাস অপশন ডি 7 days 35 ডিগ্রি সেন্টিগ্রেড বিওডি. 5 days 20 ডিগ্রি সেন্টিগ্রেড বিওডি বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড. তাহলে 5 দিনের 20 ডিগ্রি সেন্টিগ্রেডের বিওডি কার সাথে ইকুয়াল হয়? সঠিক অ্যান্সার হবে অপশন এ 3 days 27 ডিগ্রি সেন্টিগ্রেড বিওডি. পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 63. The crushing strength of first class brick should not be less than, option A 5 Newton per millimeter square, option B 10 Newton per millimeter square, option C 15 Newton per millimeter square, option D 7.5 Newton per millimeter square. ফার্স্ট ক্লাস ব্রিকের ক্রাশিং স্ট্রেংথের মিনিমাম মান কত হবে? নট লেস দেন, এর থেকে কম হবে না. কত থেকে কম হবে না? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি 10 নিউটন পার মিলিমিটার স্কোয়ার. এটা হয় 10.5, তো এখানে এটা 10 দিয়েছে, 10.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার. পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 64. The percentage of alumina in a good brick earth lies in the range of, পার্সেন্টেজ অফ অ্যালুমিনা. যখন আমরা ব্রিক তৈরি করি তার জন্য আমাদের সিলিকা, অ্যালুমিনা এসব লাগে. এগুলো হচ্ছে এই দুটো হচ্ছে মেন কনস্টিটিউয়েন্ট, সিলিকা অ্যান্ড অ্যালুমিনা. তো এর মধ্যে অ্যালুমিনার পার্সেন্টেজ কত? অপশন এ 5 to 10%, অপশন বি 10 to 20%, অপশন সি 20 to 30%, অপশন ডি 2 to 5%.
তো এর সঠিক অ্যান্সার হচ্ছে 20 to 30%। সিলিকা হচ্ছে 60 to 70%, আর অ্যালুমিনা হচ্ছে 20 to 30%। এই দুটো থেকেই প্রশ্ন আসে, সিলিকা আর অ্যালুমিনা। তো এই দুটো মনে রাখা দরকার। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 65। The wrapped slab is projected beyond the outer wall of the structure by option A 25 to 30 cm, option B 15 to 20 cm, option C 30 to 45 cm, option D 10 to 15 cm। বলতে চাইছি কি, একটা র্যাপ স্ল্যাব আছে, একটা র্যাপ স্ল্যাব। তো এর আউটার ওয়াল, র্যাপ স্ল্যাবের ওপরে যে আউটার ওয়ালটা উঠেছে সেটা এটা। তো এখান থেকে বলছি আউটার ওয়াল থেকে র্যাপ স্ল্যাবের যে প্রজেকশনটা আছে সেটা মান কত। তো এটার মান অপশন সি 30 to 45 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 66। The slump recommended for beams and slab is option A 25 to 50 millimeter, option B 75 to 100 millimeter, option C 40 to 120 millimeter, option D 50 to 75 millimeter। তো আমরা যখন কংক্রিট করি তখন সেখানে ওয়ার্কেবিলিটি চেক করার জন্য স্লাম টেস্ট করি। তো বিভিন্ন কাজের ক্ষেত্রে স্লাম বিভিন্ন হয়, যেমন কলমের ক্ষেত্রে একরকম স্লাম হবে, রেনফোর্স স্ল্যাব বিমের ক্ষেত্রে এক ধরনের স্লাম হবে, তারপরে ফাউন্ডেশন ফুটিংয়ের জন্য আলাদা স্লাম হবে, তারপরে মাস কংক্রিট স্ট্রাকচারের জন্য একটা আলাদা স্লাম হয়। তো এখানে বলতে চাই যে বিম অ্যান্ড স্ল্যাবের ক্ষেত্রে রেকমেন্ডেড স্লাম কত হয়। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে সি 40 to 120 mm। এটা মান বিম থেকে স্ল্যাবের মানটা হয় সাধারণত 30 to 125 mm। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 67। The exterior angle between outer faces of wall is known as option A hidden। এটা একটু ভুল আছে, আমার মনে হচ্ছে এটা একটু ভুল আছে, এটা হেডার হওয়া উচিত ছিল বা হেডেন হওয়া উচিত ছিল, নট হেডেন্ড। কুইন অপশন বি, অপশন সি হচ্ছে টার্ম, অপশন ডি হচ্ছে জাংশন। তো এটা একটা ওয়াল আছে, এই ওয়ালের আউটার ফেস, এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বিটুইন দ্য আউটার ফেস, এই যে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল এটাকে কি বলে? এটাকে বলে অপশন বি কুইন। Question number 68. Various activities of a project are shown on bar charts by A. Vertical lines, option B. Horizontal line, option C. Dots, option D. Crosses। তো আমরা যখন বার চার্ট তৈরি করি, নিচে এখানে অ্যাক্টিভিটি লেখা থাকে, ওপরে মান্থ লেখা থাকে বা ডেট দেওয়া থাকে। তো বলছে ভেরিয়াস অ্যাক্টিভিটিস অফ এ প্রজেক্ট শোন। এই যে ভেরিয়াস অ্যাক্টিভিটিস, যেমন আর্থওয়ার্ক এক্সকেভেশন বা তারপরে প্লাস্টারিং, পেন্টিং বা এর আগে বলা যায় কংক্রিটিং, ফিলিং, এই সবগুলো আমরা কিভাবে দেখাই? এই হরিজন্টাল লাইনে দেখানো হয়। তার কারণ হচ্ছে এখানে ওপরে থাকে মান্থ অথবা ইয়ার। তো আমি কাজটা, একটা কাজ ধরুন এখানে এটা আর্থওয়ার্ক এক্সকেভেশন যদি হয়, তো এই কাজটা আমি কোন মাস থেকে কোন মাস অবধি করবো সেটা আমি একটা হরিজন্টাল লাইনের দ্বারা প্রকাশ করি। তার নিচে যদি আরসিসি বা পিসিসি দেওয়া থাকে, তো সেই কাজটা আমি কতদিনে করব। তার নিচে রেনফোর্সমেন্ট যদি থাকে সেটা সেই কাজটা কতদিনে করবো। প্রত্যেকটা মান একটা আলাদা আলাদা ভাবে হরিজন্টাল লাইনে আমরা ডিনোট করে থাকি। 69. Irrigation canals are generally aligned along option A valley line, option B contour line, option C straight line, option D ridge line। ইরিগেশন ক্যানাল সাধারণত অ্যালাইন অ্যালাউ, এটা হবে রিজ লাইন।
ইরিগেশন ক্যানালকে রিজ লাইন বরাবর অ্যালাইন করা হয়, তার কারণ হচ্ছে রিজ লাইন বরাবর যদি ইরিগেশন ক্যানাল অ্যালাইন হয় তাহলে দু সাইডেই আমার ইরিগেট করা যায়। আর আরও এর কিছু সুবিধা আছে। ন্যাচারালি হচ্ছে দু সাইডেই ইরিগেট করা যায়। আর একটা হচ্ছে ক্রস ড্রেনেজ ওয়ার্ক। এর মধ্যে ক্রস ড্রেনেজ ওয়ার্কটা খুব কম হয়, যখন ক্রস ড্রেনেজ ওয়ার্ক যেটা হয় সেটা খুব কম হয়, আর দু সাইডে এটা ইরিগেট করা যায়। তো এই কারণে ইরিগেশন ক্যানালকে সাধারণত রিজ লাইন বরাবর অ্যালাইন করা হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 70, when a canal is carried over a natural drainage, the structure provides is known as option A aqueduct, option B siphon, option C level crossing, option D super passage. তো এখানে ক্রস ড্রেনেজ ওয়ার্ক চলে এলো। বলছে একটা ক্যানেল আছে যেটা ক্যারিড ওভারে ন্যাচারাল ড্রেনেজ, এটা ক্যারিড ওভার হচ্ছে একটা ন্যাচারাল ড্রেনেজের ওপর দিয়ে। এটা যদি ড্রেন হয়, এটা যদি ক্যানেল হয় তাহলে দেখা যাবে ক্যানেলটা ওপর দিয়ে যাবে আর ড্রেনটা নিচে দিয়ে যাবে। এটা একটা ক্রস ড্রেনেজ ওয়ার্কের পার্ট। তো এটাকে কি বলবে? এটাকে বলা হবে অ্যাকুয়াডাক্ট। যখন ক্যানেল ওপরে থাকে আর ড্রেন নিচে থাকে, আর এটা ন্যাচারাল হয়, মানে এর ড্রেনের HFL ক্যানেলের বটমকে টাচ করে না, তখন সেটাকে বলা হবে অ্যাকুয়াডাক্ট। Question number 71. The main function of a diversion headwork of a canal from a river. Main function of diversion headwork of a canal from a river is option A to remove silt, option B to control floods, option C to store water, option D to rise water level. বলছে the main function of diversion headwork. ডাইভারশনে যখন ডাইভারশন হয় অফ এ কানাল ফ্রম এ রিভার, একটা রিভার থেকে একটা রিভার যাচ্ছে, সেখান থেকে একটা কানাল বেরোচ্ছে। এই কানালে যখন ডাইভারশনটা হচ্ছে তখন একটা হেডওয়ার্কের কাজ কি? এটার কাজ হচ্ছে টু রাইজ দ্য ওয়াটার লেভেল। এই কানালের মুখে হেডওয়ার্কের কাজটা হচ্ছে ওয়াটার লেভেলটাকে রাইজ করা, যাতে জলটা কানালের মধ্যে ঢুকতে পারে। Question number 72. In a loaded beam, the point of counterflexure occur at a section where option A ACP is maximum, option B BM is 0, option C BM is maximum, option D BM is minimum. বলছে একটা লোডেড বিম আছে, যাই হোক পয়েন্ট লোড হোক বা গ্র্যাজুয়ালি ভ্যারিং লোড হোক অথবা ইউডিএল হোক, the point of counterflexure occurs at a section. Point of counterflexure কোথায় অকার্স? অপশন এ যেখানে এসএফ ম্যাক্সিমাম, অপশন বি যেখানে বিএম 0 বা বেন্ডিং মোমেন্ট 0, অপশন সি যেখানে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম, না অপশন সি যেখানে বেন্ডিং মোমেন্ট মিনিমাম। তো আমরা জানি পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সর সেখানে তৈরি হয় যেখানে বেন্ডিং মোমেন্ট তার সাইন চেঞ্জ করে। বেন্ডিং মোমেন্ট যদি প্লাসে থাকে, ঠিক যে পয়েন্টে বেন্ডিং মোমেন্ট তার সাইনটা চেঞ্জ করে মাইনাসে আসবে, সেটাই হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সর। তাহলে সঠিক অ্যান্সার হবে when BM is 0. A beam of length L is pinned at both ends and is subjected to a concentrated bending couple of moment M at its center. The maximum BM in the beam is, বলছে একটা বিম আছে, both side pinned and একটা বেন্ডিং কাপল, একটা বেন্ডিং কাপল এম ওর মধ্যে সাবজেক্ট হচ্ছে, ওর মধ্যে একটা বেন্ডিং কাপল হচ্ছে। তো এর ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত হবে? অপশন এ m/2, অপশন বি ml/2, অপশন সি m/3, অপশন ডি m। এর সঠিক অ্যান্সার হবে অপশন এ m/2। Question number 74. According to Lacy, scour depth in a river depends upon the straightness of the ridge.
if D is the depth of the scour in rhyme flow in a right angle bend, it is option A 1.25D, option B 1.75D, option C 2.00D, option D 1.50D. বলছি অ্যাকর্ডিং টু লেসি থিওরি অনুযায়ী scour depth in a river's scour depth upon the straightness of the ridge, if D is the depth of the scour, যদি D depth of the scour হয় তাহলে scour depth in a river depends upon the straightness of the ridge কত হবে? এর সঠিক অ্যান্সার হবে 2.00D. Question number 75. The velocity of partial flow in a sewer line will be equal to the velocity in full condition if depth of flow in the sewer line equals to option A 80%, option B 50%, option C 67%, option D 75%. তাহলে বলতে চাইছে the velocity of partial flow এর যে velocity in a sewer line, একটা sewer line will be equal to the velocity in full condition velocity সঙ্গে সমান হবে তখনই if depth of the flow in the sewer line is equal to, যখন depth of the flow in the sewer line is equal to 80% of D হবে। D যদি depth of the flow হয় তাহলে partial flow velocity of partial flow is equal to the maximum velocity হয়ে যাবে, velocity in the full condition হয়ে যাবে যখন depth of the flow হয়ে যাবে 80% of the D। তো আজকের মতো 75 এই শেষ। থ্যাংক ইউ বন্ধুরা।